হ্যালো কমার্সিয়ানরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি প্রিয়ন্তী দে। আচ্ছা, তোমরা কি পড়াশোনার ক্ষেত্রে এটা ফেস করেছো যে একটা রেগুলার রুটিনে ছিলে, পড়ালেখা হচ্ছিল, দেন হুট করে পড়ার ইচ্ছাটা চলে যায়, তুমি তোমার রেগুলার রুটিন থেকে বাইরে চলে যাও, দেখা যায় কি ঠিকমতো পড়াগুলো গুছিয়ে ওঠা হয় না, একটা টাইম মেনটেন করে পড়তা, সেই টাইমটা মেনটেন করা হয় না। আবার এমন হয়েছে কি যে তুমি খুব পরিশ্রম করছো, রাত জেগে পড়ছো, কালকে এক্সাম হলে বসেছো, এক্সাম দিয়েছো, কিন্তু ফলাফল রেজাল্ট লো। এই বারবার রেজাল্ট লো হওয়ার কারণে পড়ার প্রতি একটা অনীহা চলে আসে, দেন আবার পুনরায় এফোর্ট দিতে ইচ্ছে করে না, অ্যান্ড পড়ার ট্রেক থেকে তুমি ছুটে যাও। এটা রেগুলার হ্যাবিটের পড়ার একটা অভ্যাস ছিল, সেটা থেকে তুমি বের হয়ে যাও, অ্যান্ড দেন পুনরায় আবার দেখা যায় কি যে ওই ট্র্যাকের মধ্যে নিজেকে আনতে অনেক কষ্ট হয়ে যায়। এটা কিন্তু আমি ফেস করতাম। আমি এডমিশন জার্নিতে কি হতো, আমি রাত জেগে পড়তাম, 2টা 3টা পর্যন্ত পড়ালেখা করতাম, অ্যান্ড দেন যখন পরের দিন এক্সাম থাকতো বা কোনো একটা প্রত্যেক দিনই কোনো না কোনো একটা এক্সাম থাকতো, সো এক্সাম দিতে গিয়ে দেখতাম আমি এত কষ্ট করেছি, এতক্ষণ ধরে পড়েছি, ধুর রেজাল্টে ভালো আসছে না, পড়বোই না, আজকে গিয়ে কালকের জন্য প্রিপারেশন নিবই না, আর এফোর্টটা দিতে ইচ্ছা করে না। অ্যান্ড আমার এই যে লেগে থাকা একটা টেন্ডেন্সির বিষয় আছে, এই জিনিসটা চলে গিয়েছিল, অ্যান্ড ওই জিনিসটার পরিবর্তে আমার পড়ালেখার প্রতি একটা অনীহা চলে এসেছিল, যার জন্য পুনরায় নিজেকে ট্র্যাকে ফিরিয়ে আনা পড়াশোনার জন্য আমার জন্য সম্ভব হয়ে ওঠেনি, অ্যান্ড খুবই কষ্ট করে আমাকে আবার নিজেকে পড়াশোনার ট্র্যাকে আনতে হয়েছে। সে একাডেমিকে করোনার টাইমে অনেক অনেক স্ট্রাগল করতে হয়েছিল যে আমি নিজেকে আবার পড়াশোনায় নিয়ে আসি। সো কিছু টেকনিক ফলো করে আমি এই কাজটা করেছিলাম। আজকে তোমাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করব যে কিভাবে কিছু সায়েন্টিফিক্যালি ছিল, কিছু আমি ইউটিউবে সার্চ করে পেয়েছি, আর কিছু কিছু নিজের ফর্মুলা ইউজ করে আমি নিজেকে আবার পূর্ণ উদ্যমে পড়াশোনায় নিজেকে নিয়ে এসেছি, অ্যান্ড বলতে গেলে একটা নির্দিষ্ট একটা ট্র্যাকে আমি নিজেকে আনতে পেরেছি। সো টেকনিকসগুলো কী কী? প্রথমেই দেখো যে রেগুলার হ্যাবিট, তোমাকে অবশ্যই অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে রেগুলার হ্যাবিট করতে হবে। আমি একটা রেগুলার হ্যাবিটের একটা তোমাদের গাইডলাইন্স ভিডিও নিয়েছি, আশা করছি তোমরা ওটা চেক আউট করে নিতে পারো, ওটা একটু দেখে আসতে পারো। সো ওইখানে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে একটা রেগুলার হ্যাবিটের একটা গল্প শেয়ার করেছিলাম যে আমার রেগুলার হ্যাবিটের পড়ার একটা অভ্যাস ছিল, দেন যখন আমি দেখা গিয়েছে যে কোথায় ভাইয়ের বিয়ে ছিল, ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, সো ওখান থেকে আসার পর আমার আর পড়াশোনায় মনোযোগ বসছে না, আমি বিকালবেলা বসতাম, ওইটা হচ্ছে না, রাত জেগে পড়তাম, ওটা হতো না, আমি টেবিলে বসলে আমার শুধু উঠে যেতে ইচ্ছে করতো, আকাশ কুসুম ভাবতাম, এখান থেকে পুরো দুনিয়া বিশ্বের খবর ভাবতাম, এই সব জিনিসগুলো। সো এই জিনিসগুলো করার জন্য আমার কি করতো, যে রেগুলার হ্যাবিটের একটা যে কি বলবো একটা ভূমিকা আছে, সেটা আমি তখন বুঝতে পেরেছিলাম। তাই খুবই খুবই ইম্পর্টেন্ট, যখন তোমরা পড়াশোনার বাইরে চলে যাও, পড়াশোনার যে একটা নির্দিষ্ট ট্র্যাক থাকে ওইখান থেকে তুমি যখন ছুটে যাও, তোমার এই জিনিসটা এনশিওর করতে হবে যে আমি প্রত্যেকদিন রেগুলারলি পড়তে বসছি কিনা। প্রত্যেকদিন 1 ঘন্টা হইলেও পড়ার সময় দাও, 2 ঘন্টা হইলেও পড়ার সময় দাও, আস্তে আস্তে এটা বাড়াও। 1 ঘন্টা প্রথম দিন, 2 ঘন্টা, দেন 3 ঘন্টা, তুমি ট্র্যাক থেকে ছুটে গিয়েছো, তোমার আবার পড়াশোনায় মনোযোগ আনতে হবে, রেগুলার হ্যাবিট করতে হবে। সো আজকে 1 ঘন্টা পড়তে ইচ্ছে করছে না, উঠে যেতে ইচ্ছে করছে, তাও জোর করে বসে থাকো, 2 ঘন্টা, দেন 3 ঘন্টা, আস্তে 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 পড়ার পরিমাণ বাড়াও, পড়ার সময় বাড়াও। আজকে 1 পেজ, কালকে 10 পেজ, আস্তে আস্তে 20 পেজ, এভাবে করে করে রেগুলার একটা হ্যাবিট করো। বিকালে পড়তে ইচ্ছে হচ্ছে না, কানে হেডফোন গুঁজো, অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করো। সো পড়তে ইচ্ছে হচ্ছে না, দুইটাই একসাথে হয়ে যাবে। এরপর যদি রাত্রে জেগে পড়তে ইচ্ছা করতেছে না, ঘুম আসছে, মিউজিক অন করো, একটু নাচো, একটু ঘুরে আসো, পানি খাও, একটু হেঁটে শুনে আসো, এরপর আবার এসে পড়তে বসো। মানে কথা হচ্ছে তোমার রেগুলার হ্যাবিটটা তুমি করে রাখো, ধরে রাখো, নিজেকে জোর করে পড়ার টেবিলে বসে যে না হবে, আমার ধারাই হবে, আর কারোর ধারা না। এই জিনিসটা, এই মোটিভটা মাথায় রেখে, জাস্ট টেন্ডেন্সিটা মাথায় রেখে তুমি জাস্ট পরীক্ষার হলে, মানে সরি পরীক্ষার হলে বলছি, তোমার টেবিলের জায়গায় বসে থাকো, টেবিলের সিটে বসে থাকো, আর রেগুলার যে পড়ার যে হ্যাবিটটা আছে সেটি এনশিওর করা। এখন রেগুলার হ্যাবিট তো করেছে, এখন রেগুলার হ্যাবিট করার জন্য যেটা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা রুটিন অনুযায়ী তৈরি করা। আগের দিন রাত্রে বসে একটা খাতা নাও, এটা আমি সবসময় করতাম, স্টিল নাও করি। আগের দিন রাত্রে বসে একটা খাতায় আমি লিখে ফেলি যে পরের দিনে আমি কি কি শেষ করব, বা কোন টাইমের মধ্যে কতটুকু শেষ করব, কি কি কাজ আছে আমার, একটা নোট ডাউন করে ফেলি। তোমরা চাইলে এই জিনিসটাকে নোট ডাউন করে ফেলতে পারো, যে রুটিন করে এই জিনিসটা হচ্ছে নোট ডাউন করে ফেলতে পারো যে আচ্ছা কালকে আমি বসবো, কালকে আমি হচ্ছে এতটুক থেকে এতটুক পর্যন্ত শেষ করব, এই 10 পেজ শেষ করব, এই ম্যাথগুলো সলভ করব। আর ম্যাথ সলভিংয়ের ক্ষেত্রে তুমি যখন ম্যাথ ভুল হবে কোনো কারণে, সো
ওটার অ্যান্সার দেখবা না সাথে সাথে, তুমি কেন ভুল হয়েছে তুমি আবার সেটাকে রিচেক করে আবার রিওয়ার্ক করবা, এটাতে রিচেক বলছে, আবার রিওয়ার্ক করবা, আবার শুরুর থেকে করে যাবে যে কেন ভুল হয়েছে। দেন এরপরে দেখবা যে কি আচ্ছা ঠিক আছে অ্যান্সার মিলে নেই এই কারণে। মানে তুমি জাস্ট আরও ইজি করে বলি, যেমন আর্থিক বিবরণীতে তোমার অ্যান্সার হওয়ার কথা 2 লাখ, এখন তোমার কোনো কারণে 1,50,000 অ্যান্সার হয়েছে। 1,50,000 যখন অ্যান্সার হয়েছে তুমি এখন কী করতে পারো, তুমি আর্থিক বিবরণী অ্যান্সার করে দেন তুমি খাতাগুলো বা গাইড বই খুলে দেখতে পারো যে সঠিক অ্যান্সার কত 2 লাখ, কিন্তু তোমার এসেছে 1,50,000, নিশ্চয়ই ফর্মুলাতে কিছু একটা ভুল করেছো। তাহলে এখন কী করণীয়, যাবে আবার শুরু থেকে করে আসবে, অ্যান্সার দেখবা না যে আচ্ছা কোথায় ভুল হয়েছে দেখি না, বইটা বন্ধ করবে, অ্যান্সার শিটটা সরিয়ে রাখবে, দেন আবার শুরু থেকে ম্যাথটা করবে, দেন দেখবা কি যে 2 লাখ অ্যান্সার মিলে কিনা। এটা একটা হচ্ছে টেকনিক যেটা আমি ফলো করতাম। সো এটা একটু এক্সট্রা টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাট আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে তোমাকে রুটিন রেডি করতে হবে, তোমাকে রুটিন করে পড়তে হবে, কালকে সকাল আমি এতটাই উঠবো, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কাজ করব। সো তোমার যখন রুটিন ফিক্স থাকবে, তুমি যখন জানো আগের দিন তোমার মাথায় যখন তুমি বসে এসেছো মানে ঠিক করে এসেছো যে আমি আজকে এগুলো করব, পরের দিন বসে তোমার হিমশিম খেতে হবে না যে জিকে নিব না ইংলিশ নিব, বাংলা নিব, অ্যাকাউন্টিং নিব নাকি ফিনান্স নিব, কারণ আগের দিনই ফিক্স ছিল যে তোমার কী কী চ্যাপ্টারগুলো শেষ করতে হবে, কতটুকু থেকে পড়তে হবে। তুমি যখন রুটিন ফিক্সড করে নিচ্ছ তখন তুমি সুন্দর করে বুঝে গিয়েছো যে পরের দিন তোমাকে কী কী করতে হবে, তখন তোমার আর মাথা ঘুরবে না যে পরের দিন গিয়ে আমার কী কী সলভ করতে হবে। দেন 3rd নাম্বার আছে হচ্ছে নিজের পরীক্ষা নেওয়া। সপ্তাহে এমন 1 দিন বা 2 দিন রাখবে যেখানে তুমি এক্সাম দিবে, বুঝেছো? সময় অন করবা, টাইমার অন করবা। টাইমার অন করে আমি কি করতাম তখন করতাম যে টাইমার অন করতাম, সৃজনশীল লিখতাম, বাংলার সৃজনশীল একাডেমিকের টাইমে বাংলা সৃজনশীল লিখতাম 20 মিনিটে হয়েছে কিনা, যে ঠিক হয়েছে কিনা। তো এগুলোর ফলে কেউ তো আমার হাতের লেখা স্পিডে চলে এসেছিলো। অ্যান্ড দেন সৃজনশীল লেখার ক্ষেত্রে আমার খুব সুন্দর করে মানে সুন্দর স্বতঃস্ফূর্ত ভাষার যে প্রয়োগ যেটা ছিল সেটারও স্কিল বৃদ্ধি পেয়েছিল। সো তোমরা এই কাজটা করতে পারো, নিজে জাস্টিফাই করতে পারো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো, নিজের পরীক্ষা নেওয়া। সো এগুলো রুটিনের মধ্যে তুমি রাখতে পারো ফিক্সড, যাতে প্রত্যেক দিনে 1 দিন কি 2 দিন তুমি হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে পারো। তোমার পড়তে ইচ্ছা করছে না, টাইমার অন করি, এটা তো একটা থ্রিলিং একটা বিষয় কাজ করে, টাইমার অন করি দেন আমরা কোয়েশ্চেন সলভ করি। অ্যান্ড লাস্টে যে টেকনিকটা আমি সেটা ইউটিউব থেকে পেয়েছিলাম যে 1 2 3 স্টাডি মেথড। এটা কি, এখানে 3টা স্টেপ আছে, যে আমি নর্মালি 1 2 3 লিখেছি, যেটাকে রিভার্সে লেখা হয় 3 2 1। সো আচ্ছা যেটাই লেখা হোক না কেন 1 2 3 স্টাডি মেথড বা 3 2 1 স্টাডি মেথড, এটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম। সো এখানে বলা হয় কি যে তোমার পড়তে ইচ্ছে করছে না বাট তোমার পড়া প্রয়োজন। এখন তুমি তো মূলত একজন স্টুডেন্ট, তুমি ট্র্যাক থেকে সরে গিয়েছো, তোমার পড়া এখন প্রয়োজন, তোমার পড়া খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি করতে পারো কি, তুমি হচ্ছে প্রথমে শান্ত হয়ে বসবে, তোমার পড়া প্রয়োজন কিন্তু তোমার পড়তে ইচ্ছা হচ্ছে না, তোমার পড়ার যে রেগুলার হ্যাবিট চলে গিয়েছে। অ্যান্ড দেন নিজেকে এই যে করতেছি আমি রেগুলার হ্যাবিট করবা, রুটিন করবা, বাট এগুলো করারও ইচ্ছা যাচ্ছে না, তখন তুমি ফার্স্টে বসবা, মোবাইলটাকে সরিয়ে রাখবা, বা যেগুলো তোমার জন্য স্টিমুলেশন ক্রিয়েট করে, যেগুলো তোমার ডোপামিন হরমোন নিঃসরণ করে, এই জিনিসগুলো থেকে সরে রাখবা, যেমন গান টান বলো বা টিভি বলো বা মোবাইল বলো বা এমন কিছু প্রলুব্ধকর যেগুলো হচ্ছে তোমার পড়াশোনা থেকে তোমাকে দূরে রাখতে হেল্প করে। সো এই জিনিসগুলো সামনে থেকে সরিয়ে রেখে 5 মিনিটই বলবো আমি, 5 মিনিট জাস্ট বসে থাকবে, 5 মিনিট না হলে 1-2 মিনিট জাস্ট বসবা। বসার পরে দেন তুমি উঠবে, উঠার পরে তুমি স্টাডি ম্যাটেরিয়ালসগুলো নিবে, একটু সাজিয়ে রাখবে তোমার বইয়ের মধ্যে যে এটা পড়া যায় আজকে, 5টা সাবজেক্ট, খাতা কলম পেন্সিল স্কেল যা লাগে যাবতীয় সব কিছু বিষয় আছে সেগুলো নিয়ে তুমি টেবিলে জাস্ট গুছিয়ে রাখবা, তোমার সামনে রাখবা। গুছিয়ে রাখার পরে তুমি এখন করবা কি, তুমি হচ্ছে এরপরে রাইট ডাউন করবা, লিখবে। কি লিখবে, এগুলো এই 3টা টেকনিকে অনেকে ভাবে ডিফাইন করে। প্রথম 2টা টেকনিক সেম হলেও 3rd নাম্বার টেকনিকটা অনেকভাবে ডিফাইন করে। অ্যান্ড আমি 3rd নাম্বারে গিয়ে কী করতাম, যখন স্টাডি মেটেরিয়ালসগুলো আমার সামনে গুছানো থাকতো তখন আমার পড়ার প্রতি একটু আগ্রহ থাকতো। আগ্রহ থাকার পরে দেন আমি একটা খাতায় নিয়ে লিখে ফেলতাম যে কী পড়বো, কতটুক থেকে কতটুক শেষ করবো, কয়টা সাবজেক্ট পড়বো, কখন থেকে কখন পড়বো, এগুলো যখন লিখে ফেলতাম দেন দেখা যেত কি অটোমেটিকলি আমার পড়ার প্রতি একটা আগ্রহ চলে আসতো। অ্যান্ড 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে দেন সিট থেকে আমি উঠতাম। এভাবে তুমি হচ্ছে নিজেকে ট্র্যাকে আনতে পারো। আরও একটা খুবই ইজি মেথড আছে যেখানে তুমি খুব সহজেই, যখন তোমার কাছে হাতের কাছেই সব কিছু থাকবে, হাতের কাছে গুছানো ক্লাস থাকবে, মেটেরিয়ালস থাকবে, পড়ার বিষয় থাকবে, তখন তোমার পড়তে অনেক বেশি সুবিধা হবে। সে খুবই সহজ পদ্ধতি হচ্ছে আমাদের এখানের ক্লাসগুলো, যার জন্য তুমি দেখো কমার্সে
একাডেমিক টু এডমিশনের 25 ব্যাচের দেখো আমাদের এখানে রয়েছে একাডেমিকের থিওরি ক্লাস, রেকর্ডেড ক্লাস। এই একাডেমিকের থিওরি ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, রেকর্ডেড ক্লাস, এক্সাম, এই জিনিসগুলোর তুমি পারফরমেন্স করার মাধ্যমেও নিজেকে কিন্তু ট্র্যাকে আনতে পারো। তোমার পড়তে ইচ্ছে করে না, সারাদিন তো মোবাইল নিয়ে বসে থাকো, একটা ক্লাস করলা, একটা এক্সাম দিয়ে নিলা, নিজেকে জাস্টিফাই করলা, এক্সাম দিলে রেজাল্ট খারাপ আসলে নিজেরই খারাপ লাগে, আরে পড়তে বসি, দেন এই টেকনিকগুলো ফলো করবা। সো এছাড়া রয়েছে 2026 ব্যাচের জন্য একাডেমিকের থিওরি ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, রেকর্ডেড ক্লাস তো থাকছে, আরও অনেক কিছু। এই ক্লাসগুলোর মাধ্যমে যখন তোমার পড়াটা গুছানো হবে তখন কিন্তু তোমার পড়তে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। সো এছাড়াও রয়েছে আমাদের এডমিশনের জন্য 2024 ব্যাচের জন্য বিউপি এবং যে ইউনিটের যারা স্বল্প সময়ের মধ্যে এগুলোতে এক্সাম দিতে চাও তাদের জন্য রয়েছে 90+ রেকর্ডেড ক্লাস, 50+ এক্সাম, লাইভ ক্লাস। এছাড়া রয়েছে ম্যাটেরিয়ালস কিসের, বাংলা, ইংরেজি এবং ম্যাথ প্রিপারেশনের। সো তুমি যদি সেই স্টুডেন্ট হও যে পড়াশোনার ট্র্যাক থেকে সরে গিয়েছো, নিজেকে যদি পড়াশোনার ট্র্যাকে আনতে চাও, এই গাইডলাইনগুলো ফলো করার সাথে সাথে আমাদের কোর্সে এনরোল করে নাও। আমরা তোমাকে এতটা গুছিয়ে ক্লাস রেডি করে দিব যাতে তুমি যদি না চাও তাও যাতে নিজেকে জোর করে পড়াশোনার ট্র্যাকে আনতে পারো। সো আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ।